ম্যানচেস্টার টেস্ট শুরু হতে এখনো কিছু সময় বাকি, কিন্তু তার আগে ভারতীয় দল কিন্তু নিজেদের প্রস্তুতি শুরু করে ফেলেছে। আমরা যদিও সেই প্রস্তুতি যেখানে হচ্ছে সেখানে নেই, প্রস্তুতিটা হচ্ছে বেকেনহামে, লন্ডনের সাবাবে। আমরা এখন আছি অন দ্য হাইল্যান্ডস অফ স্কটল্যান্ড। আমরাও কিছুদিন একটু ব্রেকে এসেছি। ইট হ্যাজ বিন এ লং সিরিজ, উই নিডেড দ্যাট ব্রেক। বাট যেটা শুনতে পাওয়া যাচ্ছে সেই প্র্যাকটিসের সেশনে কিন্তু কুলদীপ যাদব তিনি একটা লম্বা অনেকক্ষণ ধরে ব্যাট পেয়েছেন। কুলদীপ যাদবের ব্যাটিংয়ে তার নজর দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে অর্শদীপ সিং এর বোলিংয়ের ওপর অনেক নজর দেওয়া হচ্ছে। যেটা রিপোর্ট আমরা পাচ্ছি ম্যানচেস্টার থেকে, সেই রিপোর্টটা হচ্ছে যে ম্যানচেস্টারের ওয়েদার কিন্তু টেস্ট ম্যাচের সময় হয়তো একটু দেয়ার উইল বি সাম রেইন অ্যারাউন্ড, কন্ডিশনস উইল বি বিট ওয়েট। তো সেই এইরকম কন্ডিশনে কি ভারতীয় দল দুটো স্পিনারের সাথে যাবে? এখন এটাই সব থেকে বড় চিন্তার বিষয় বা এটাই সব থেকে বড় টকিং পয়েন্ট। ম্যানচেস্টারের যদি ওয়েদার আর উইকেটও ম্যানচেস্টারে আমরা যা জানি একটু ফাস্ট উইকেট দেখতে পাই, সেখানে পেস বোলারদের জন্য ভালোই কন্ডিশনটা পেস বোলারদের জন্য সহায়ক হয়। আমরা জানি ম্যানচেস্টার মানে ওল্ড ট্রাফার্ড ইজ দ্য হোম অফ ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। জেমস অ্যান্ডারসন সেইখান থেকে এসছেন। অনেক এর আগে অনেক নাম করা ফাস্ট বোলার সেখানে খেলে, ওয়াসিম আকরাম একসময় এই কাউন্টির হয়ে খেলতেন। তো বেসিক্যালি এখানে ফাস্ট বোলারদের জন্য উইকেটে যথেষ্ট মদত থাকে। তো এই মতো পরিস্থিতিতে ভারত চাইবে যে দুটো স্পিনারের জায়গায় যদি ভারত একটা স্পিনারের সাথে যায় তাহলে জাডেজা অবভিয়াসলি লোন স্পিনার হবে। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর কিন্তু স্কিম অফ থিংসে আসবে আমার যেটা মনে হচ্ছে। আর দুটো স্পিনারে গেলে সেখানে কুলদীপের একটা খেলার সম্ভাবনা থাকবে, যদিও এখনো ম্যাচ শুরু হতে অনেক সময় বাকি। আর আমরা জানি ইংল্যান্ডের ওয়েদার ফোরকাস্ট কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে। সুতরাং নজর থাকবে আমাদের ওয়েদার ফোরকাস্টের দিকে। আমরা ভারতীয় দল 19 তারিখে ম্যানচেস্টার পৌঁছে 20 তারিখ থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে। আমরাও 20 তারিখে পৌঁছে যাব। আমরাও আপনাদের কাছে সমস্ত আপডেট নিয়ে ম্যানচেস্টার থেকে আসবো। আর ম্যানচেস্টার টেস্ট ম্যাচের আগে কিন্তু ভারতীয় ক্যাম্প যথেষ্ট সংঘবদ্ধ, মানে আমরা কাল যে রিপোর্টটা বেকেনহাম থেকে পেয়েছি, খুব সিরিয়াস প্র্যাকটিস হয়েছে এবং জসপ্রীত বুমরাকে খেলানোর দিকেও কিন্তু ভারত যথেষ্ট নজর দিচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি যে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো জসপ্রীত বুমরা এই মরণবাচন টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে ভারতীয় 11-এ খেলতে দেখা যাবে। এখন নজর থাকবে সেই দিকেই। আর অবভিয়াসলি আপনাদের নজর কিন্তু রেস স্পোর্টসের দিকে থাকুক। টিম রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট, আমরা গ্রাউন্ড জিরো থেকে পুরো সিরিজটা কভার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমাদের কভারেজ। বাংলাতে আমি সন্দীপন ব্যানার্জি এই রেস স্পোর্টসের প্ল্যাটফর্মে, এবং হিন্দি এবং ইংলিশে আমি অ্যালং উইথ অঙ্কন, সৌরভ এবং অভিষেক ত্রিপাঠী আমাদের হিন্দি ইংলিশের প্ল্যাটফর্মে কভার করছেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন আমার পেছনের এই স্কটিশ হাইল্যান্ডসের এই মনোরম দৃশ্য।